এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার, সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা। এই যে জাতীয় সংগীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য, আমার সোনার বাংলা, এই জাতীয় সংগীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। শেখ মুজিবের নিজেরও পছন্দ হয়নি যে এটা জাতীয় সংগীত করা হয়েছিল। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। আমি কোথায় পাবো তারে, আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান বাংলাদেশে জাতীয় সংগীত নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড়। কেউ কেউ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে লিখেছে জাতীয় সংগীত, আর তখন বাংলাদেশ তো দূরের কথা, ভারত পর্যন্ত স্বাধীন হয়নি, তাহলে কিভাবে সেটি জাতীয় সংগীত হতে পারে? তো দর্শক শ্রোতা, এ বিষয় নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই এবং বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মৌলানা লিখছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান, যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই, মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল। নাম্বার 2, এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন, তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম। এই গানের এক জায়গায় বলা হচ্ছে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া, তোমার মুখটা যখন মলিন হয়ে যায়, তখন আমি হচ্ছি তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি। আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন, এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা। এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাশের রচিত আমি কোথায় পাবো তারে গানটি সুরের সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয়। আমি কোথায় পাবো তারে, মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বেড়াই ঘুরে। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। সেটা তো সমস্যা নেই, মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই। আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার। আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না, এর মধ্যে কিছু ঈমান বিধ্বংসী কথা আছে। এই জন্য এদেশের সব আলেমরা, জসিমউদ্দিন রহমানী সাহেব অনেক আগে বলেছিলেন, আল্লামা সাইদি সাহেব বলেছেন, আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এরকম অনেক বড় বড় উলামা একরাম বলেছেন। সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তার ছেলে নির্যাতিত আর্মি সেনা অফিসার জনাব ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, তিনি বলেছেন এই সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার। পৃথিবীর অনেক বড় বড় নামি নামি দেশেও তারা বিশেষ সিচুয়েশনে জাতির পরিবর্তনে,
জাতির নতুন রিভলিউশনে তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে, এমন দৃষ্টান্ত আছে। কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার, সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরে শুরু হয় আলোচনার সমালোচনা। নেটিজেনরা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে। আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন, এটা গ্রহণ করা না করার বিষয়ে সরকার আলোচনা করতে পারে। তবে আরেকটি পক্ষ বলছে জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা, এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবে। বিশ্বের অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে। লিঙ্গ বৈষম্য, ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন, কারণ জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেই। জাতীয় সঙ্গীত এমন কোনো কথা বা এমন কোনো জাতীয় সঙ্গীতে এমন কোনো লাইন নেই যে লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন, বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কাজ করবেন। যেটা আমরা জানি যে জাতীয় সঙ্গীত পূর্ব বাংলার স্বার্থের বিরোধী ছিল, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও রচিত না। তো সেই সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে বা আমরা এটাকে কিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে ধারণ করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং জাতীয় সঙ্গীত নিয়ে সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা একটি জরিপ করতে চাই। আপনি কি জাতীয় সঙ্গীতের পক্ষে নাকি বিপক্ষে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।